ইন্না হাজাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত। সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দেশ বিদেশের সুপ্রিয় ভাই ও বোনেরা, সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সবাইকে মারহাবা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা, জান্নাতি আমল বনাম প্রচলিত বিকৃত আমল। আজকের আলোচনার বিষয় সালাম। আজকের আলোচনায় থাকবে সালাম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি শিখিয়েছেন, রাসূল কি আমল করেছেন এবং প্রচার করেছেন। সালামের ব্যাপারে রাসূলের বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজে কি আমল প্রচলিত আছে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইম্পারেটিভ অর্ডার দিয়েছেন সালামুন আলা মুহাম্মদকে। তিনি কুল দিয়ে শিখিয়ে দিয়েছেন যে বলো সালামুন আলাইকুম। আয়াতটির প্রেক্ষাপটে এরকম, ওয়া ইজা জাআকা, যখন তোমার কাছে আসে, আল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা, আমার আয়াতে বিশ্বাসী লোকেরা, ফাকুল, তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। দেখুন এখানে সালামুন আলাইকুম, কোরআনে কোথাও আসসালামু আলাইকুম নাই। অর্থাৎ সালামুন আলাইকুম এই আমলটিতে আল যুক্ত করে আসসালামু আলাইকুম কিন্তু নাই। সব জায়গায় সালামুন আলাইকুম আছে, কোরআনে কোথাও আসসালামু আলাইকুম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলা মুহাম্মদকে এই আমলটি শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমিন এটা পৌঁছে দিয়েছেন এবং সালামুন আলা মুহাম্মদ এই আমলটিই করেছেন এবং প্রচার করেছেন। আমরা কোরআন থেকে একে একে দেখব বিইজনিল্লাহ। মোল্লারা প্রচার করছে সালামুন আলা মুহাম্মদ নাকি আল্লাহর শিখানো আমল। এই সালামুন আলাইকুমের বিকৃত করে সামনে একটি আল যুক্ত করে আসসালামু আলাইকুম বলে আমল করেছেন এবং প্রচার করেছেন। আসলে কি এটা হতে পারে? একজন রাসূল যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আমল, আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর সুন্নাহ এগুলা পৌঁছে দিবেন, তিনি নাকি পরিবর্তন করে ফেলেন আমলের। মাআযাল্লাহ। আমরা দেখব একে একে মোল্লারা ঠিক কিভাবে আমলের পরিবর্তন করে ফেলতে পারে। আমরা এখন দেখছি আসলে মোল্লারা যা প্রচার করছে আল্লাহর শিখানো সালামুন আলাইকুম এর বিপরীতে বিকৃত যেই আসসালামু আলাইকুম, এটা কি আসলেই সালামুন আলা মুহাম্মদ নিজে আমল করেছেন কিংবা নিজে প্রচার করেছেন? আমরা তা দেখব। 6 নম্বর সূরা আনামের 50 নম্বর আয়াতে সালামুন আলা মুহাম্মদ বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। তার মানে সালামুন আলা মুহাম্মদের কাছে নাজিলকৃত যে ওহী প্রেরণ করা হয় তিনি তার বাইরে কোনো কিছু অনুসরণ করেন না। 7 নম্বর সূরা আরাফের 203 নম্বর আয়াতে কিছু লোক সালামুন আলা মুহাম্মদকে আয়াত নাজিল হতে দেরি হওয়াতে বলছে যে তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না। তখন সালামুন আলা মুহাম্মদ বলছেন, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহীরূপে প্রেরণ করা হয়। অর্থাৎ তিনি বানিয়ে কোনো আয়াত প্রচার করবেন এইটা রাসূলের কাজ না। তিনি শুধুমাত্র ওহীরূপে যা আসে সেটাই অনুসরণ করে চলেন। তাহলে আমরা কি বুঝলাম? ওহী করে আসা যেই আমল, ওহী করে আসা যেই বিধান, এগুলাই তিনি মেনে চলেন। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতে সালামুন আলা মুহাম্মদকে কিছু লোক বলছে যে এই কোরআনটা বাদ দিয়ে অন্য একটা কোরআন দেন, অথবা এই কোরআনের আমলগুলা এই কোরআনের মধ্যেই কিছুটা পরিবর্তন করে দিন, বদলাই দিন। তখন সালামুন আলা মুহাম্মদ বলছে, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার আমার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি।
তাহলে ওহির অনুসরণ করেছেন সালামুন আলা মোহাম্মদ। এখন প্রশ্ন আসতে পারে, ওহি মানে কি কোরআনের বাইরের ওহি? না, এ ব্যাপারেও সালামুন আলা মোহাম্মদ জবাব দিচ্ছেন, উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আমার কাছে ওহি করা হয়েছে এই কোরআন। তার মানে এই কোরআনের আমলগুলোই হুবহু সালামুন আলা মোহাম্মদ অনুসরণ করে চলেছেন, কোনো কিছুই তিনি পরিবর্তন করেননি। আল্লাহ শিক্ষা দিয়েছেন ফাকুল সালামুন আলাইকুম, তিনি আমল করেছেন সারাটা জীবন সালামুন আলাইকুম। এবার আমরা দেখি সালামুন আলাইকুম বলে প্রচার না করে আল্লাহর রাসূল আসসালামু আলাইকুম প্রচার করেছেন কিনা। ৫ নম্বর সূরা মায়েদার ৯৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ, প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। কি কথা! প্রচার ব্যতীত একজন রাসূলের কোনো দায়িত্ব থাকতেই পারে না। আর মানুষ বলছে তিনি নাকি আল্লাহর শিখানো আমলকে পরিবর্তন করে তারপর প্রচার করেন। ৬৯ নম্বর সূরা হাক্কার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলা মুহাম্মদ সম্পর্কে বলছেন, অর্থাৎ এই যে মানুষ বলে যে তিনি পরিবর্তন করেছেন অথবা তিনি আল্লাহর শিখানো সালামুন আলাইকুমকে পরিবর্তন করে বিকৃত করে ফেলেছেন, আমাদের সামনে আসসালামু আলাইকুম আল যুক্ত করে আসসালামু আলাইকুম নিয়ে এসেছেন, এই যে কথাগুলো মানুষ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিরুদ্ধে সরাসরি বলে দিয়েছেন, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, অতঃপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। ৬৯ নম্বর সূরা হাক্কার ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে দেখুন, কি ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন সালামুন আলা মোহাম্মদ কিছুই মিথ্যা রচনা করেননি, আর মানুষ বলছে সালামুন আলা মোহাম্মদকে আল্লাহ যা শিখাইছেন সেইটা তিনি প্রচার না করে তিনি অন্য বিকৃত আমল প্রচার করেছেন। মাআজাল্লাহ। ১০ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে সালামুন আলা মোহাম্মদ বলছেন, কি বলছেন, আমার নিজের পক্ষ থেকে তো কোনো পরিবর্তন করার অধিকার আমার নাই। তাহলে তিনি প্রচারটা কি করলেন? তিনি প্রচার কি পরিবর্তন করে প্রচার করলেন? না, মোটেও না। সালামুন আলা মোহাম্মদ শুধুমাত্র আল্লাহর শিখানো আমলগুলোকেই নিজে আমল করার পাশাপাশি অবিকৃত অবস্থায় আল্লাহর দেয়া আমলগুলো হুবহু প্রচার করেছেন। সামান্যতম পরিবর্তন করার অধিকার আল্লাহ তাকে দেননি। সুতরাং তাহিয়াত বা গ্রিটিংস হিসেবে সালামুন আলা মোহাম্মদ সালামুন আলাইকুম এই কথাই প্রচার করেছেন। এবার আমরা দেখব মোল্লারা আল্লাহর আয়াত বলার পরেও এই আমলের বিকৃত উপস্থাপন করে কিভাবে। বিশ্ববিখ্যাত স্কলার নামধারী তিনি দেখুন কিভাবে আমলের বিকৃতি করে। I start my talk by quoting a verse from the glorious Quran, from Surah Anam, chapter number 6, verse number 54, which says, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ. And when those come to thee who believe in our signs, tell peace be on you. It means that whenever a mu'min, whenever a Muslim comes to you, you should say, Assalamu alaikum. May peace be on you. It's compulsory that whenever a Muslim meets another Muslim, whenever a mu'min meets another mu'min, he should say, Assalamu alaikum. চিন্তা করে দেখুন, এই ব্যক্তিটি ৬ নম্বর সূরা আনামের ৫৪ নম্বর আয়াতটি, অর্থাৎ আমরা যেই আয়াতটিকে বেশ ধরে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই আয়াতটিকে সে উপস্থাপন করেছে সুন্দরভাবে। ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। সে কথাটা আরবিতে সুন্দর বলেছে, কিন্তু যখন সে মানুষের সামনে আমল হিসেবে এটা উপস্থাপন করছে তখন আল একটা যুক্ত করে সে বলছে আসসালামু আলাইকুম, মানে সাথে সাথে পল্টি দিয়ে একটা বিকৃতি করে ফেলছে। এবার পরবর্তী স্কলার নামধারী তার লেকচার দেখব। একজন মুমিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল্লাহ তাআলা, ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যদি আপনার কাছে এমন লোকেরা আসে যারা ঈমান এনেছে, এদেরকে আসলে আপনি তাদেরকে বলবেন আসসালামু আলাইকুম। চিন্তা করুন, এই লোকটি
আরবিটা বলল সালামুন আলাইকুম, কিন্তু সে যখন এটা আমল হিসেবে সবার সামনে উপস্থাপন করছে, তখন বিকৃত করছে, সে মিথ্যাচার করছে। সালামুন আলা মোহাম্মদকে নাকি আল্লাহ বলছেন, তখন বলো আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর, এইভাবে আমলের বিকৃত হয়, যুগে যুগে এইভাবেই আমলের বিকৃত হয়েছে। এবং এগুলাকেই কিতাব আকারে লিপিবদ্ধ করে নবীদের শত্রু মানুষ শয়তান ও জিন শয়তান মিলে মিথ্যা মনোমুগ্ধকর আমল রচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 112 নম্বর আয়াতে এ ব্যাপারে চমৎকারভাবে উল্লেখ করেছেন, আপনারা দেখুন। তারপর আমরা যাই তিনজন ব্যক্তির একটা কথোপকথনে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজহারি সাহেবের এবার এই হুজুর ভুল ধরলেন সালামের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কি বললেন যে তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বললেন কেন? বলছে একটু স্মার্ট লাগে। কত বেকুবের ভাগে চিন্তা করে তাআলা ওয়া বারাকাতুহু, এর কোনো দলিল আছে বলেন তো? দেখুন, এই এখানে তিনজনই সালাম দিয়েছে, একজনও কোরআনের কাছে নাই, ধারে কাছেও নাই। কোরআন থেকে তারা যোজন যোজন দূরে থেকে তারপর আমল করে যাচ্ছে। তাদেরকে মানুষ বলছে তারা স্কলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিকৃতি করার ব্যাপারেও আয়াত নাজিল করেছেন। 7 নম্বর সূরা আরাফের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যদি এখন বলেন কুল হুয়াল্লাহু আল আহাদ, আল একটা যুক্ত করে বললেন, তাহলে আপনি কি জুলুম করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আমল সালামুন আলাইহি মুহাম্মদকে তা শিক্ষা দিচ্ছেন। আর এই ব্যক্তিরা কি ভয়ঙ্করভাবে আয়াতগুলোকে পাঠ করেও আমলে বিকৃত করে বসে রয়েছে, তাদের উপর কি শাস্তি আসবে না? সুতরাং আসুন, এই জান্নাতি আমলগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, জিব্রাইল আমিনের পৌঁছে দেয়া এবং সালামুন আলাইহি মুহাম্মদের প্রচার করা এই জান্নাতি আমল কারা করে, বিপরীতক্রমে প্রচলিত বিকৃত আমল কারা করে, আমরা তা দেখি। 1 নম্বর গ্রুপ, যারা আল্লাহর আয়াত মেনে চলে তারা মুসলিম। 43 নম্বর সূরা জুকরুফের 69 নম্বর আয়াত, 27 নম্বর সূরা নামলের 81 নম্বর আয়াত এবং 30 নম্বর সূরা রুমের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা আল্লাহর আয়াত মেনে চলে তারা মুসলিম। এই মুসলিমরাই জান্নাতি আমল করে, কোনো সন্দেহ নেই। এবার গ্রুপ 2 নম্বর গ্রুপ, যারা নাজিলকৃত বিধান দিয়ে ফায়সালা দেয় না, তারা কাফের, জালিম, ফাসিক। মায়েদা 5-এর 43, মায়েদা 5-এর 44, মায়েদা 5-এর 47। এরা প্রচলিত বিকৃত আমল প্রচার করে। একটু আগে আমরা যে মোল্লাদের দেখেছি, তারা এইভাবে আমল কীভাবে বিকৃত করে আপনারা দেখলেন। এবার 3 নম্বর গ্রুপ, যারা আয়াতের আমলের ব্যাপারে নীরব, অন্ধ, তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। এরা আমার আপনার পরিবারের লোকজনও আছে, তাদেরকে যখন বলবেন তারা বিরোধিতা করে না, কিন্তু তারা আল্লাহর আয়াতগুলোকে মানেও না, তারা প্রচলিত বিকৃত আমলই করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরার 124, 25, 26-এ উল্লেখ করেছেন যে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। আর এই 2 এবং 3 গ্রুপগুলোর ব্যাপারে সালামুন আলাইহি মুহাম্মদ 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে সালামুন আলাইহি মুহাম্মদের কথা আল্লাহ উদ্ধৃত করেছেন যে সালামুন আলাইহি মুহাম্মদ সেদিন বলবেন, বিচারের দিন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কম এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল। তো যারা পরিত্যাজ্য করে তারা আসলে প্রচলিত বিকৃত আমলগুলো করে যাচ্ছে। তারা কিন্তু জান্নাতি আমল করে না। তাদের ঠিকানা কোথায় তা আপনারা ফুরকান দিয়ে যাচাই করে নিন। আর আপনি কমেন্টে জানান আপনি উপরের কোন গ্রুপে আছেন। ভালো থাকবেন। বিইজনিল্লাহ। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।